নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য আমার এই ওয়েব চ্যানেলে সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করব। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের বিভিন্ন পর্বে বিভিন্ন রকম টোটকা, টিপস এবং অনেক ফোন পাই। বিভিন্ন রকম আপনারা টপিক বলেন, দাদা এই টপিকের ওপর বলুন, এইরকম ভাবে বলুন, এরকম কিছু জিনিস শুনতে চাই। তো আপনাদের সবার কথা মাথায় রেখে ছোট্ট ছোট্ট উপায়গুলো, যেগুলো দিয়ে আপনাদের কাজে আসবে এবং যেগুলো দিয়ে আপনাদের জীবনের এবং আপনাদের বাড়ির পরিবারের প্রত্যেক সদস্যের একটু ভালো হবে, এই প্রার্থনা করে আমি টপিকগুলোকে বাছাই করে আপনাদের সামনে আমি সেই উপায়গুলো বলার চেষ্টা করি, যেগুলো আজ থেকে আপনারা অনেকদিন ধরে আমার ভিডিওগুলো থেকে আপনারা পান, এবং চেষ্টা করি যাতে আপনাদের এই ভিডিওগুলো থেকে কিছু উপকার আসে। তাই এইভাবে অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলকে আপনারা আপনাদের মতো করে গ্রহণ করেছেন, আমাকে ভালোবেসেছেন এত, তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। তাই আজকের পর্ব বলবো, বাড়িতে গোপাল পুজো করেন অনেকে, গোপাল পুজো বাড়িতে রেখে গোপালের সেবা করেন, এটা খুব ভালো কাজ, প্রত্যেকেই করতে পারেন। কিন্তু গোপাল পুজো করার সময় আমরা বা বাড়ির লোকরা কিছু ভুল ভ্রান্তি করে থাকি। সেই ভুল ত্রুটিগুলো কিন্তু তার জন্য, এই ভুল ত্রুটিগুলোর জন্য কিন্তু আপনাদের গোপাল সেবার পূর্ণ লাভ সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। তাই কি কি ভুলগুলো আপনি রেগুলার করে থাকেন, বা যদি কেউ না করে থাকেন তাহলে এই ভিডিওগুলো একটু ভিডিও থেকে জেনে নিন যে কোন কোন ভুলগুলো করা যাবে না গোপালের সাথে। তাই এইগুলো বাড়িতে যারা গোপাল পুজো করছেন তাদের জন্য বলবো, ছোট্ট ছোট্ট কিছু ভুলভ্রান্তি যেগুলো আমরা করে থাকি সেইগুলো যাতে আপনারা না করতে হয়, বা ভুলবশত যেটা করে ফেলছেন সেইটা যাতে আপনারা শুদ্ধে নিতে পারেন, তার জন্য আজকে আমার এই ভিডিও। তাই আজকে ভিডিওটা মন দিয়ে দেখবেন, স্কিপ না করে পুরোটা শুনবেন, আশা করছি আপনাদের কাজে আসবে। তো কি করছি আমরা যখন বাড়িতে গোপাল পুজো করছি? গোপালকে আমরা নিজের সন্তান রূপে বা বাল্য গোপাল, বাড়িতে যারা গোপাল পুজো করেন উনি হচ্ছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ছোট্ট ভগবান, যেই ভগবানকে আমরা বাল্য রূপে বাড়িতে পুজো করি, সেবা করি। তাই ওনাকে তুষ্ট করার জন্য অনেকে নিজের মন থেকে হয়তো করে বসি আমরা। তো এইটা দেখবেন অনেকে রাতে শোয়ার সময় গোপালকে পাশে নিয়ে শোন, নিজের হয়তো ভক্তি থেকে হোক, মনের ভেতর থেকে, আবেগ থেকে হোক, সেইটা যারা করে থাকেন আজ থেকে এইটা করবেন না। কেন কি, গোপাল পুজো যারা করছেন তারা গোপাল ভগবানকে যারা পুজো করছেন ভগবানের আসনে রেখেই তাদের পুজো করুন। গোপালকে ভগবানের আসনে রেখে তার সেবা দিন, তাকে পুজো করুন, এতে আপনার গোপাল পুজো সার্থক হবে। তাই গোপাল পুজোকে বাড়ির যেরকম বাড়ির ভগবানকে পুজো করেন ভক্তি ভরে পুজো করুন, কিন্তু নিয়ম নিষ্ঠা, ছোট্ট ছোট্ট কিছু নিয়ম নিষ্ঠা পালন করে করুন, দেখুন গোপাল পুজো আপনার সার্থক হবে। তাই রাতে যখন অনেকে ঘুমাতে যাওয়ার সময় গোপালকে নিজের সন্তান রূপে বালিশের পাশে রেখে, বিছানায় রেখে শোন, এটা কিন্তু করবেন না। কেন কি, ভগবানকে ভগবানের জায়গা রেখে পুজো করাই ভালো। যারা বাড়ির মহিলারা গোপাল সেবা করছে, অনেক সময় শুদ্ধ বস্ত্রে পুজো করা উচিত, অনেক সময় অশুদ্ধ বস্ত্রে বা কোনো না কোনো ভাবে গোপালের সেবা দিয়ে আপনারা চলে যাচ্ছে, এটা কিন্তু করবেন না। অবশ্যই গোপালের পুজো করতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মন নিয়ে গোপালকে ধরবেন, তাতে কিন্তু গোপাল খুশি হন। গোপালকে যখন পুজো দেবেন অবশ্যই, অনেক বাড়ির মহিলারা আছেন যারা নাইটি পরে পুজো দিচ্ছেন। নাইটি কিন্তু মহিলাদের রাত্রিকালীন একটা পোশাক, যেটা শয়নের সময় মেয়েরা পরে কমফোর্ট ফিল করেন। তো সেই নাইটি পরে কিন্তু গোপালের পুজো করা উচিত নয়। কখনোই নাইটি পরে গোপালের সেবা বা গোপালের পুজো করবেন না। গোপালকে পুজো দিতে গেলে বা গোপালের সেবা দিতে গেলে অবশ্যই শাড়ি পরুন, বা একটা ঘোমটা বা একটা কিছু মাথায় দিয়ে গোপালের পুজো করুন, তাতে গোপাল পুজো সার্থক লাগবে আপনার। গোপালকে 3 বেলা ভোগ দিচ্ছেন, ভোগ দেওয়ার সময় গোপালের যেখানে আসন আছেন সেখানে আপনারা ভোগ দিচ্ছেন, অবশ্যই ভোগ দিন। কিন্তু গোপালের যেখানে আসন আছে সেখানে অবশ্যই 1 গ্লাস জল সবসময় রেখে দেবেন। কেন হচ্ছে, বাল্য সুলভ ভগবান সারাক্ষণ বালকদের মতো, বাচ্চাদের যেরকম সব সময় একটু টেক কেয়ার করতে হয়, তাই ওই রকম টেক কেয়ার গোপালকেও করা উচিত। কিন্তু সব সময় কাজের ফাঁকে, ব্যস্ততার মধ্যে, সব কাজের ফাঁকে হয়তো গোপালকে আমরা সেইভাবে পুজো দেওয়ার হয়ে ওঠে না। কিন্তু গোপালের সামনে যতবারই ভোগ দিচ্ছেন, যাই খেতে দিন, কিন্তু গোপালের সামনে 1 গ্লাস জল সবসময় রেখে দেবেন।
এটা কিন্তু আপনার জীবনে গোপাল পুজোর পূর্ণ ফল দেবে। গোপালকে নিজের সন্তান রূপে পুজো করুন, গোপালকে নিজের সন্তানের মতো সেবা করুন, ওনাকে স্নানাদি সারিয়ে পরিষ্কার ভাবে ওনার পুজো দিন, অবশ্যই তার ফল পাবেন। গোপালকে যখন পুজো দেবেন মাথায় একটা ঘোমটা বা কিছু দিয়ে পুজো দেবেন, অবশ্যই তার ফল পাবেন। গোপালকে অনেক সময় পুজো দেওয়ার পরে যে গোপালের যে ভোগটা থাকে সেই ভোগটা যখন আমরা সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করি, অনেক সময় অনেক এটা করে থাকি এই ভুল, যে আমরা ওই তার মধ্যে একটু আলাদা করে স্পেশাল কোনো মশলা মিশিয়ে বা কোনো কিছু মিশিয়ে একটু সুস্বাদ্য করে সেই প্রসাদ আমরা ভোগ করি বা সেই গ্রহণ করি। সেই প্রসাদ কিন্তু কখনোই কোনো মশলা মিশিয়ে, প্রসাদের মধ্যে কোনো মশলা মিশিয়ে কখনোই খাবেন না। যেরকম ভোগ দিচ্ছেন গোপালকে সেই ভোগটাই আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। তাই সেইটা যদি কেউ করে থাকেন মশলা মিশিয়ে যদি কেউ আপনারা এই গোপালের প্রসাদ গ্রহণ করেন, আজ থেকে সেটা বন্ধ করুন। তো এই ছোট্ট ছোট্ট ভুলগুলো আমরা করে থাকি আমাদের অজান্তেই, কিন্তু এই গোপাল পুজোকে যখন বাড়িতে করছেন নিষ্ঠার সঙ্গে একটু ভক্তি ভরে করুন, দেখুন আপনার গোপাল পুজো আপনার সার্থকে লাগবে, আপনার সেই পুণ্য ফল আপনার অর্জন হবে। তো গোপাল একজন বাল্য সুলভ দেবতা, বালকের মতো বা বাড়ির ছোট্ট শিশু মতো করে আমরা বাড়িতে পুজো করি। তাই গোপালকে যখন বাড়িতে প্রতিষ্ঠা করবেন, অবশ্যই গোপালকে যখন রেখে বাড়ির কোনো সব সদস্য বাড়ির থেকে বেরিয়ে চলে যাবেন না, বা বাড়িতে 3-4 দিনের জন্য লক অ্যান্ড কি করে গোপালকে রেখে যাবেন না। এতে ওনার অস্বস্তি হয়। গোপালকে সব সময় যখনই কোথাও যাবেন গোপালকে একজনের কারোর কাছে দিয়ে যান, যেন উনি প্রতিদিন পুজো পান। যখনই বাইরে থেকে কোথাও বাইরে যাবেন কোথাও বাড়ি থেকে, কখনো গোপালকে একা ঘরে রেখে সবাই একসঙ্গে 2-3 দিনের জন্য চলে যাবেন না, তাতে করে কি হবে উনি কষ্ট পান। তাই গোপালকে যখনই আপনারা বাড়ির কোনো সব সদস্য কোথাও বেড়াতে যাবেন বা কোথাও যাবেন, গোপালকে কারোর কাছে, পাশের কারোর কাছে, বিশ্বস্ত কারোর কাছে, যে আপনার গোপালকে একটু সেবা যত্ন করতে পারবে, তাকে ঠিক সেইভাবে যত্ন করতে পারবে, সেরকম কারোর কাছে একটু পুজো করার জন্য দিয়ে তারপর যান। এতে কিন্তু আপনার গোপাল পুজো সার্থক হবে। তাই এই ছোট্ট ছোট্ট ভুলগুলো, যেগুলো থেকে আপনাদের গোপাল পুজোতে পুণ্যফল অর্জন হচ্ছে না, বা গোপালকে পুজো দিয়েও সেবা দিয়েও আপনারা গোপালের থেকে গোপাল পুজোর সেই আশীর্বাদ প্রাপ্ত হতে পারছেন না, তাই এই ছোট্ট ছোট্ট ভুলগুলো থেকে আপনারা নিজেকে বিরত রাখুন। অবশ্যই গোপালের পুজো নিষ্ঠার সাথে করুন, ভক্তি ভরে করুন। গোপাল পুজো আপনার জীবনে সার্থক ফল এনে দিক, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল, আপনারা আমাকে গ্রহণ করেছেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলকে আপনারা ভালোবেসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভালো লাগলে একটু কমেন্টসে জানাবেন। তাই এরকম আরো ভালো ভালো ভিডিও যতটা পারবো আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের সবার জীবন আনন্দময়, সুখময় এবং গতিময় হয়। তা এইরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, একটু শেয়ার করবেন, লাইক করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, অবশ্যই উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন। নমস্কার।